আমার সন্তান ওই রকম ভূমিষ্ঠ হয় নাই। আমার সন্তান পেটে আসছে, জমিনের অন্যান্য মায়েদের গর্ভে সন্তান আসলে মায়েদের কষ্ট হয়, বমি আসে, শরীর খারাপ করে, অনেক যন্ত্রণা, পেট ফুলে যায়। কিন্তু আমার সন্তান আমার গর্ভে আসছে, এমন জাতীয় কোনো ঘটনাই আমার ঘটেনি। পেট ফুলে নাই, অসুস্থতা অনুভূত হয় নাই, মাথা ঝিমঝিম করে না, ঘুরানি দেয় না, বরং আমার সন্তান যখন আমার গর্ভে আসছে আমি অনুভব করতেছি আসমান আর জমিন সহ যাবতীয় মাখলুকগুলা কেমন যেন আমার সম্মান করা শুরু করছে। বিবি আমেনা বলেন, গর্ভে আমার সন্তান আসার পরে আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি যে আসমানের মালিক কেমন যেন ফেরেশতা মারফত আমাকে বলতেছে, এই তোর গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দান করতেছেন। কি সন্তান জানো? এটা যেমন তেমন সন্তান না, বরং আল্লাহ তাআলা যতগুলা জগৎ বানাইছেন। বলেন কি বলছি? আল্লাহ যতগুলা, এই যে আমরা যেই জগতে আছি এটা একটা জগৎ, এটার নিচে আবার অনেক জগৎ আছে, এটার উপরে অনেক জগৎ আছে। বিজ্ঞান সামান্য কিছু জগৎ আবিষ্কার করছে, চন্দ্রের জগৎ, সূর্যের জগৎ, বৃহস্পতির জগৎ, মঙ্গলের জগৎ, দুই একটা জগৎ আবিষ্কার করছে। কিন্তু এমন অসংখ্য জগৎ আছে যেগুলো আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। এক একটা গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে 10 লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম আছে যেগুলা গ্যালাক্সির পর গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে কি পরিমাণ জগৎ পৃথিবীর বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম হইল বহু একবচন, আলামিন জগৎ সমূহ। আল্লাহ যত জগৎ বানাইছেন সমস্ত জগতের জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমত স্বরূপ বানাইছেন। তো বিবি আমেনা বলেন যে আমারে স্বপ্ন যোগে দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে তোমার এই সন্তান যেমন তেমন সন্তান না, বরং যত জগৎ আল্লাহ বানাইছেন সমস্ত জগতের জন্য রহমত হয়ে জমিনে আসবে। শুধু তাই না, আমেনা বলেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাইলাম, স্বপ্নের মতন দেখতে পাইলাম পশ্চিম আকাশ থেকে একটা আলো বের হয়েছে, যে আলোটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তৎকালীন যুগে তিনি খ্রিস্টান পাদ্রী যারা ছিল তাদের কাছে গেছেন। তারা বুঝাইয়া দিচ্ছেন যে দেখো, অচিরেই তুমি এমন এক সন্তানের মা হইবা যে সন্তানের জন্য সারা পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে অপেক্ষা করতেছে যে সর্বশেষ নবী জমিনে আসবে আর আমরা তার কদমবুচি করব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, অচিরেই তোমার গর্ভে আল্লাহ এমন সন্তান দান করবেন, তোমার গর্ভে যে সন্তানটা জমিনে আসবে সে হবে সর্বশেষ নবী, সারা পৃথিবীর রাজত্ব তিনি করবেন। শুধু তাই না, তিনি আরো দেখতে পেলেন যে এমন একটা আলো বের হয়েছে যে আলো দ্বারা তৎকালীন যুগে, বর্তমান যেমন চীন, রাশিয়া, জাপান, আমেরিকা প্রভাবশালী রাষ্ট্র, তৎকালীন যুগে রোম সাম্রাজ্য ছিল প্রভাবশালী রাষ্ট্র। তিনি দেখতে পেলেন যে তার এই আলো দিয়া রোম সাম্রাজ্যের প্রাচীর গুলোকে আঘাত করা হয়েছে আর প্রাচীর গুলার দেয়ালের ইট গুলা খুলে খুলে ঘুরে গেছে। যার ব্যাখ্যা তালাশ করেছেন, ব্যাখ্যায় বলা হয়েছে যে তোমার গর্ভে যে সন্তান আসবে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করবেন, তিনি হবেন সরকারে দু আলম, তার সামনে রোম সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে যাবে। এই যে আলোচনাগুলা করতেছে এগুলা মিলাদুন নবী, কি মিলাদুন নবী। এরপরও একদল কানা, একদল আহাম্মক, একদল বোকা, একদল বকলম, একদল উদ্দেশ্য কি বলে উদ্দেশ্য হাসিল করে নেওয়ালা, যারা উদ্দেশ্য হাসিল করার জন্যই বলে থাকে আমরা নবীজির মিলাদ মানি না। নবীজির মিলাদ না মানার কি আছে? আমি তো স্পষ্ট করেই বললাম, নবীজির মিলাদ যদি কেউ না মানে সে কাফের। মিলাদ মানে খাড়ায়া ইয়া নবী সালামু আলাইকা, এটা না। মিলাদুন নবী মানে নবীজির মোবারক জন্ম। এটা আরবি শব্দ, আর বাংলা হইলো নবীজির জন্ম। এই যে আমরা জন্মের আলোচনা করতেছি এটাই মিলাদুন নবীর আলোচনা। আর মিলাদুন নবীর জন্য বড় জোরে এই আলোচনাই করা যায়, আর কিছু করা যায় না। নবীজির মিলাদুন নবীর জন্য কি করা যায়? শুধু আলোচনাই করা যায়। এটা শোনা রহমত, বলা রহমত, বরকত, এটা জরুরি, কিন্তু এটা পালন করার কিছু নাই। এটা পালন করা যায় না। একজন জন্ম হয়েছে, তার জন্ম কেমনে পালন করে? জন্মের পালনের বিষয় না, জন্ম নবীজির মোজাকারার বিষয়। নবীজির জন্মের আগের ঘটনা, জন্মের পরের ঘটনা, মায়ের গর্ভে থাকার ঘটনা, এগুলা মুজাকারার বিষয়, মুহাব্বতের বিষয়। মুহাব্বতের সাথে করলে শুনলে কিয়ামতে আল্লাহ তাআলা নবীর মুহাব্বতের দালালাত প্রমাণ করবেন। এটা দিয়ে
গর্ভে সন্তান আসছে, বিবি আমেনা বলে আমি কূপে পানি আনতে যাই আগের মতো, কিন্তু আগে বালতি পালাইয়া পানি টাইনা তুলতে হইতো। এখন দেখি আমার পানি যে আমি বালতি টানতেছি, আমার মনে হইতেছে আমার বালতি কে যেন ধাক্কায় উপর দিকে উঠায় দিতেছে। আমার কষ্ট হইতেছে না। এইভাবে আস্তে আস্তে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, আমেনা তোমার গর্ভে যে সন্তান তিনি আমার বন্ধু, তিনি আমার হাবিব, তিনি যে জমিনে আসবেন তার একটা নাম রাখবা। শোনো, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের ভাষা আরবি, মুহাম্মদ শব্দটাও আরবি, কিন্তু ইতিপূর্বে আরবে কেউ মুহাম্মদ শব্দের নাম রাখতে হবে এটা কারো কল্পনাও হয় নাই, কেউ ভাবেও না কোনোদিন। এত সুন্দর নাম, প্রশংসিত এত সুন্দর নাম আমেনাকে জানায় দেওয়া হয়েছে, তোমার সন্তানের নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান জমিনে আসছেন, আসমান আর জমিনের কাঙ্ক্ষিত ব্যক্তি, যার মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে জমিনে আসছেন। বিবি আমেনা বলেন, আমার সন্তান জমিনে আসছে, আমি তাকায়া দেখতেছি আমার সন্তান আল্লাহ তাআলার কুদরতি কদমে জমিনে সিজদায় পড়ে আছে। আমার ঘর আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর আলোকিত হয়ে গেছে তা নয়, আমার এই সন্তানের হালে আমার মনে হয় পুরো জগৎ আলোকিত হয়ে গেছে। সন্তানকে তার দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে তুলে নিয়া মক্কার হারাম শরীফের দরজার মধ্যে গিয়া দাঁড়ালেন। আরববাসীকে ডেকে ডেকে বলতেছে, রে আরববাসীরা, তাকায়া দেখো আমার কোলের মধ্যে কে আগমন করেছে, কি সন্তান, কি শিশু আমার কোলে। মানুষগুলা দৌড়ে আসছে, তাকায় দেখতেছে এত সুন্দর শিশু জীবনে আর কোনোদিন দেখে নাই। এত সুন্দর, এত মায়াবী, এত সুন্দর বরকতি রহমতি চেহারা। দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমার এই যে দৌহিত্র, আমার এই নাতি, তার নাম রেখেছি, তোমরা শোনো, নাম হলো মুহাম্মদ। মক্কার মানুষগুলা কয়, এত সুন্দর চেহারা জীবনে দেখি নাই, এত সুন্দর নাম জীবনে কোনোদিন শুনি নাই। আজকে যদি এ সন্তানের বাবা আব্দুল্লাহ বাইচা থাকতো, কত জানি খুশি হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আগমন করলেন। কাবার ঘরের মধ্যে যে মূর্তিগুলা ছিল সবগুলা মূর্তি নত হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে, আসমান আর জমিনের রক্ষক দায়িত্বশীল সব ফেরেশতারা জমিনে নাই বাস। আল্লাহর নবীর শানে নাশিদ গাইতেছে, বন্দনা গাইতেছে। আল্লাহর নবী জমিনের রহমত, আসমানের রহমত। জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এটা মিলাদুন নবী, এটা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক জন্মের আলোচনা। জন্মের আলোচনা করা যায়, শোনা যায়, পালন করার কিছু নাই। এজন্য আমরা জন্ম নিয়ে কিছু আলোচনা করলাম, মুহাব্বতের সাথে করার চেষ্টা করেছি, মুহাব্বতের সাথে শোনার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজমাটা, এই বলা শোনাটা কিয়ামতের ময়দানে নবীর মুহাব্বতের আশিক হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। এবার আসেন মিলাদ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে একটু সামনে আগাই। মিলাদ শব্দের অর্থ জন্ম বা জন্ম দিবস। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিনে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে মুসনাদে আহমদের 172 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কোন দিনে জন্মগ্রহণ করেছেন? এটা হলো দিন। আর তারিখ কি ছিল? দিন আর তারিখ তো একসাথে হয় না, এক হয় না। তারিখ কি ছিল? তারিখ সম্পর্কে সিরাতের কিতাবগুলোর মধ্যে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। যেমন রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দ 53 হিজরির পূর্বে রবিউল আউয়ালের 2, 8, 10, 12, 17, 22 এবং রমজান মাসের 12 তারিখ, এই তারিখগুলা পাওয়া যায়। এই তারিখের যে কোনো এক তারিখে নবীজি আলাইহিস সালাম জমিনে আসছেন। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নবীজির জন্মের তারিখ 12 রবিউল আউয়াল উল্লেখ করে, 12 রবিউল আউয়াল উল্লেখ করে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন,
যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এই তারিখটা প্রসিদ্ধ। তবে এই তারিখটা বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ আরেক জিনিস। সব জিনিস প্রসিদ্ধ হইলেই বিশুদ্ধ হয় না, আবার বিশুদ্ধ হইলেই প্রসিদ্ধ হয় না। কথা বলেন? তাহলে নবীজির জন্ম নিয়ে মোটামুটি একটু অনেকগুলা তারিখ আছে। এর মধ্যে সর্বশেষ যেটা ফয়সালা সেটা হলো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম রবিউল আউয়াল মাসের যে কোনো একটা সোমবারে জন্মগ্রহণ করছেন, এতে কোনো সন্দেহ নাই। তবে নির্ভরযোগ্য তারিখ হইল 8 থেকে 12 তারিখের ভিতরে যেই সোমবার পাওয়া যাবে ওই সোমবারেই নবীজি জন্মগ্রহণ করছেন। বাস, আর মতভেদ বিতর্কের দরকার নাই। নবীজি আলাইহিস সালাম 8 থেকে 12 তারিখের ভিতরে যেই সোমবারটা পাওয়া যায় ওই সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ হিসাব করে দেখছেন 8 থেকে 12 তারিখের ভিতরে 9 তারিখটা পাওয়া যায় সোমবার। তো যাই হোক, নবীজি জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল মাসের একটা সোমবারে। এখন প্রশ্ন হইল, তাকান আমার দিকে, প্রশ্ন হইল আমাদের দেশের হোমরা সোমরা বড় বড় রাজনীতিবিদ, যত বড় রাজনীতিবিদ বুঝবেন তত বড় দাগাবাজ। কথা কয় না? ডাকাত, গুন্ডা, মাস্তান, বদমাশ, দেশের সম্পদ লুট কইরা খাওয়াই না দেন না? আছে নিয়ন এলাকা পাড়ায় মহল্লায়। এটা যত বড় দাগাবাজ এটা তত বেশি পিছনের কাপড় উড়ায় পড়াইছে। কথা কয় না? এইরকম হোমরা সোমরারা মরে গেছে 100 বছর আগে। উদাহরণ, এখনো পর্যন্ত পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দেয় এততম জন্মবার্ষিকী। আছে না নাই? কথা ভালো করে বুঝবেন। এ জাতীয় লম্পট বদমাইশদের জন্ম তারিখ যদি স্বর্ণাক্ষরে লেখা থাকে, তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আসমান জমিনে আল্লাহ তাআলার পরে সমস্ত কিছুর উপরে যার সম্মান, নাকি আল্লাহর উপরে? আল্লাহ তাআলার পরে জমিনের সব কিছুর উপরে যার সম্মান, সেই নবীর জন্ম তারিখটা স্বর্ণাক্ষরে লেখা নাই কেন? সেই নবীজির জন্ম তারিখ এত মতভেদ কেন? কি প্রশ্ন তৈরি হয় কিনা? হোমরা সোমরা বদমাশদের আখলাক ঠিক নাই, চরিত্র ঠিক নাই, এদের জন্ম তারিখ যদি স্বর্ণাক্ষরে লেখা থাকা হইতে পারে, হ্যাঁ, তাহলে নবীজির জন্ম নিয়ে এতগুলা তারিখ কেন? জবাব খেয়াল করেন। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখের থেকে নবীজি আলাইহিস সালাম জন্ম হইছেন যেই উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যকে বেশি প্রাধান্য দিয়েছেন। নবীজি শুধু জন্মাইছেনই না, উদ্দেশ্য নাই? নবীজি জন্মাইছেন, উদ্দেশ্য আছে কিনা? সাহাবায়ে কেরাম নবীজির জন্মের তারিখের থেকে নবীজি যেই উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্যটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্য জন্ম তারিখ লেখা রাখার মতো বাড়াবাড়ি করার টাইম তারা পায় নাই। কথা কয় না? আমি কি বুঝাইতে পারছি? নবীজির জন্মের তারিখটা এতগুলা কেন? বলে সাহাবায়ে কেরাম তখন নবীজির আদর্শের প্রতি উদ্বুদ্ধ ছিলেন বিধায় সাহাবায়ে কেরাম জন্মের ওইটা নিয়ে এতটা করেন নাই। আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মই হয়েছেন বিষয়টা তা না, বরং জন্মেছেন একটা মহান উদ্দেশ্য নিয়ে। আসল জিনিসটা হলো সেটা। কেউ কেউ বলেন খ্রিস্টানরা নবীর জন্মদিন পালন করে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন মানে বড়দিন। বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের ধর্মের লিডারের জন্মদিন পালন করে। তাহলে আমরা আমাদের নবীর জন্মদিন পালন করতে পারবো না কেন? প্রশ্নটা কত সুন্দর, প্রশ্নটা একটা চমৎকার প্রশ্ন না? খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, তাহলে আমরা কেন আমাদের নবীর জন্মদিন পালন করতে পারবো না? এই প্রশ্নটা হইল নেক সুরতে একটা ধোঁকা মার্কা প্রশ্ন। নেক সুরতে ধোঁকা, এটা শয়তানের ভিতরে উঠাইয়া দিছে যে অমুকেরা যদি তাদের নবীর জন্মদিন পালন করে তুমি কেন পারবা না? খেয়াল করেন, খেয়াল করছেন কি করছে বিষয়টা? খ্রিস্ট ধর্ম দিয়া ইসলাম ধর্মে মাপা শুরু করছে। খ্রিস্ট ধর্ম দিয়ে ইসলাম ধর্মকে কম্পেয়ার করা শুরু করছে, তুলনা করা শুরু করছে। অথচ তুলনা করার দরকার ছিল ইসলাম ধর্ম দিয়ে খ্রিস্ট ধর্মকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর কোন ধর্ম নাই, আর কোন মত নাই, আর কোন পথ নাই। আল্লাহর কাছে মনোনীত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোনটা? তুমি ইসলাম দিয়া মাপো। ইসলামের মধ্যে এটা আছে, খ্রিস্ট ধর্মে কেন নাই? ইসলাম এটা করতে বলেছে, খ্রিস্ট ধর্ম কেন করে না? ইসলাম এটা করতে বলছে, অমুক ধর্ম কেন করে না? এইটা বলতে পারো। আহম্মদ এইটা না, আমাদেরকে মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা চড়া হাদিসের ব্যাখ্যা।
তিন কথার স্বীকৃতি তিন ভাবে দিতে হবে, এর মাঝখানটা হলো ইসলাম, আমার আদর্শ ইসলাম। এটা আমাকে প্রমাণ করতেই হবে আমার আদর্শ ইসলাম। জমিনের অন্য সব দিয়ে ইসলাম মাপবো বিষয়টা তা না, বরং ইসলাম দিয়ে জমিনের সব মাপতে হবে। মুহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার আসেন ঈদ কি। রমজান সমাপ্ত হওয়ার পরে এবং 10ই জিলহজের পরে আমরা যে দুইটা আনন্দ করি, এই দুইটা ঈদের এই আনন্দের দিনের নাম হলো ঈদ। একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। عن أنس قال قال رسول الله صلى الله عليه وآله وسلم عن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যখন তাশরীফ এনেছেন, হিজরত করে যখন মদিনায় গেলেন, দেখে মদিনাবাসী নির্ধারিত দিনে আনন্দ খুশি করে খেলাধুলা করে। জিজ্ঞাসা করেছে তোমরা কিসের উৎসব করো? বলে জাহিলি জামানা থেকে আমরা এই দুই দিনে ঈদ করতাম, আনন্দ করতাম, খুশি করতাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ নবী বলেন শোনো, জাহালাতের আনন্দ উৎসব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দেয় নাই, ও আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত জানা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও অনেক 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 বেশি গুণে উত্তম আল্লাহ দুইটা দিন তোমাদেরকে দান করেছে। একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। মুহতারাম হাজিরিন, ছাড়াও অন্য হাদিসের মধ্যে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه واله وسلم وابو بكر وعمر رضي الله عنهما يصلون العيدين قبل الخطبه। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু উভয়ই ঈদের নামাজ খুতবার আগে আদায় করতেন। আমি ঈদ বোঝানোর জন্য বলতেছি, ঈদ কয়টা আমাদের জন্য? দুইটা। হাদিস থেকে প্রমাণিত আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস আপনাদেরকে শুনাইলাম এবং বুখারী শরীফের 963 নম্বর হাদিস আপনাদেরকে শুনাইলাম। মিলাদুন নবীকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে মানে নবীজির মোবারক জন্মকে কেন্দ্র করে আমরা যা করি, কত সময় নিজেরা বানায়া চুরায়া যা কিছু করি, এটা শুরু হয়েছে কেবল কয়েকদিন আগে। 604 হিজরি সনে ইরাকের মুসল শহরের বাদশা আবু সাইদ মুজাফফরউদ্দিন কাউকারি এবং আবুল খাত্তাব ওমর বিন দিহিয়া এই দুইজন মিল্লা সমন্বয় করে একটা বিষয় বানাইছে। বানায়া দেখতেছে ভাই এটা তো দেখতে খুব সুন্দর লাগতেছে, এটা তারা শুরু করেছে নবীজির মিলাদের নামে। কথা খেয়াল করবেন, ভালো করে বুঝবেন, কোন বিরোধিতা করতেছি না, আমি শুধু ইতিহাস বলতেছি শুরু হয়েছে কোন জায়গা থেকে। আপনি করেন, আমি নিজেও তো মিলাদ পড়ি, ওই মসজিদে গেলে আমি দাঁড়ায় মিলাদ পড়ি, ওই মসজিদেও মিলাদ পড়ি। আমাদের সমাজে মিলাদ প্রচলিত, যেটা ফিতনা করার তো দরকার নাই। আপনার যেই জায়গায় গেলে আপনি করেন, আমি ওই জায়গায় করতেছি, আবার আমি এখানে করি না, আপনি আমার এখানে এসে করবেন না। কথা কয় না, বুঝেন নাই? এখানে তো ফিতনার সুযোগ নাই, দরকারও নাই। আপনি ওই জায়গায় করতেছেন, আলহামদুলিল্লাহ আমি আপনার সাথে করতেছি, বাস। আমার এখানে আমি করি না, সুতরাং আপনি আমার এখানে করবেন না, এটাই আদব। শুধুমাত্র রবিউল আউয়াল এইটা 12ই রবিউল আউয়ালই তা পালন করা হইতো। পরবর্তীতে মসজিদে বৃহস্পতিবারে শুক্রবারে বিভিন্ন মজলিসে শুরু হয়ে গেল।
আর আমাদের সমাজে এই যে 12ই রবিউল আউয়ালে যে জশ্নে জুলুসের মিছিল বের হয় বিশাল বড় বিরিয়ানির প্যাকেটের, এইটা প্রতিষ্ঠা হয়েছে কত বছর আগে কইতে পারবেন নি? মাশাআল্লাহ 51 বছর আগে। আজ থেকে 51 বছর আগে। বলে আপনি কই পাইলেন এটা? বাংলাদেশে ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিল সবথেকে বড় হয় কোন জায়গায়? চট্টগ্রামে। ওই চট্টগ্রামের সবথেকে বড় এই মজলিসে গত বছর ব্যানারের মধ্যে লেখা ছিল জশ্নে জুলুস প্রতিষ্ঠার 50 বছর। তাহলে আজকে 1 বছর বেশি হইল, 51 বছর। নবীজি আলাইহিস সালাম বিদায় হয়েছেন কত বছর? 1500 বছর প্রায়। 1500 বছর থেকে 50 বছর বাদ দেন, 1450 বছর। নবীজি চলে যাওয়ার 1450 বছর পর শুরু হয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল। আক্ষেপে কলজা ফাইটা যায়। নবীজি চলে যাওয়ার 1450 বছর পরে যে মিছিল বের হয়, সেই মিছিলের মধ্যে কেউ না গেলে তারে নবীর দুশমন বানায় দেওয়া হয়, তারে ওহাবি বানায় দেওয়া হয়, তারে কাফের বানায় দেওয়া হয়। দুঃখ তো রাখার জায়গা পাই না। কথা কি বুঝেননি আপনারা? নবীজি চলে যাওয়ার 1450 বছর পর যে মিছিলের আবির্ভাব হয়েছে, সেই মিছিলে যাওয়ার তো প্রশ্নই আসে না, কারণ নবীর যুগে সাহাবের যুগে কারো যুগে ছিল না এটা। সেখানে আপনি করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি না যায় তাকে নবীর দুশমন বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি করেন, আপনি নবীর মহব্বতে করতেছেন আপনার বিষয়, কিন্তু আমি যদি না যাই তো আমারে আপনি নবীর দুশমন বলবেন কোন হিসাবে? এটা তো নবী আবিষ্কার করেন, আপনি নিজে আবিষ্কার করছেন। তাহলে আপনার বানানো আপনার আবিষ্কৃত জিনিস না মানার কারণে কেউ নবীর দুশমন হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। এবার আসেন আমার আলোচনা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা শেষ। এবার একটু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত নিয়ে আলোচনা। আমি তো একটু ভাঙা ভাঙা গলায় জাস্ট একটু কইয়া গেলাম, মূল আলোচনা আনোয়ার ভাই করবেন ইনশাআল্লাহ। সিরাত মানে হলো আদর্শ, আখলাক, চরিত্র। এখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন আর নবীজি একটা আদর্শ আনছেন, একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এছাড়াও আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার নবী, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কাছে পাঠাইছি সাক্ষী দাতা হিসেবে, সুসংবাদ দাতা হিসেবে এবং সতর্ককারী রূপে। জান্নাতের সুসংবাদ দান করবেন, জাহান্নাম থেকে সতর্ক করবেন, ভয়ঙ্কর জাহান্নামের আযাব দিয়ে আহ্বান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী, আপনারে আমি সাক্ষী দানকারী হিসেবে সাক্ষী স্বরূপ পাঠাইছি। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর নির্দেশে মানুষকে আহ্বান করবেন আল্লাহ তাআলার দিকে এবং আলো বিস্তারকারী প্রদীপ রূপে আপনারে পাঠাইছি, অর্থাৎ আপনি আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের আলো। মুহতারাম হাজিরিন, সাক্ষী কি জিনিস? আল্লাহর নবী কি সাক্ষী? এই জমিনেও আল্লাহর নবী সাক্ষ্যদানকারী হিসেবে আমাদের সাক্ষী হবেন, কিয়ামতের ময়দানেও আল্লাহর নবী সাক্ষ্যদান করবেন। এই ব্যাপারে লম্বা হাদিসের একাংশে আল্লাহর নবী বয়ান করেন। তাকান আমার দিকে, খেয়াল করেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত নবী আর রাসূলদেরকে একত্রিত করবেন। একজন একজন করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে আমার নবী, হে রাসূল, আপনি কি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা? উম্মতের দিকে তাকায় বলবেন, রে উম্মত, তোমার উপরে তোমার নবী কি দায়িত্ব পালন করেছে কিনা? এইভাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। হাদিসের কিতাবে মাওজা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দিকে তাকায় রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, রে নূহের উম্মতেরা বলো, আমি যে নবী নূহকে তোমাদের উপরে পাঠাইলাম তিনি কি তার দায়িত্ব পালন করেছে কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলবে, ওগো রব, আমাদের উপরে আপনার নবী নূহ কোনো দায়িত্ব পালন করে নাই। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আপনি আল্লাহ তাআলা বলবেন, আমার নবী নূহ কোথায়?
হে নবী নূহ, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন কিনা? আল্লাহ নবী নূহ বলবে, ও রব, অবশ্যই পালন করেছি। আল্লাহ তাআলা বলবেন, কই আপনার উম্মতরা তো সাক্ষ্য দেয় না। আপনি যে বলছেন দায়িত্ব পালন করেছি, আপনার এই কথার সপক্ষে কি আপনার কাছে কোনো দলিল আছে কিনা? হযরত নবী নূহ বলেন, অবশ্যই আমার কাছে দলিল আছে। বলে, কি দলিল? সাক্ষী কই? আমার এই যে কথার সপক্ষে সাক্ষী দিবে আমার জমিনে আখিরি জামানার নবীর উম্মতেরা। আখিরি জামানার নবীর উম্মতদেরকে দাঁড় করানো হবে। আখিরি জামানার নবীর উম্মত, তোমরা বলো নবী নূহ তার উম্মতের মাঝে দায়িত্ব পালন করেছে কিনা? অমনি আমরা বলবো, ওগো রব, অবশ্যই আল্লাহ নবী নূহ তার দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা তখন আমাদের কাছে জানতে চাইবেন, তোমরা কেমনে জানলা? তোমরা তো নবী নূহের জামানায় ছিল না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, তোমরা তো ওই জামানায় ছিল না। অমনি আমরা বলবো, ওগো রব, আমরা জামানায় ছিলাম না ঠিক আছে, কিন্তু আমরা এমন একজন নবী পাইছি, এমন একজন রাসূল পাইছি, যিনি আমাদের উপরে আইন করেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওগো রব, আমাদের নবী আমাদের উপরে আইন করেছে, দেখো আর না দেখো দেখার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আছেন এক সত্তা, তার উপরে ঈমান আনো। দেখো আর না দেখো দেখার দরকার নাই। আল্লাহর ফেরেশতা আছে, ঈমান আনো। দেখো আর না দেখো দেখার দরকার নাই। জমিনে আল্লাহ যত রাসূল পাঠাইছেন, যত নবী পাঠাইছেন, সব নবী সত্য, সব নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন, বিশ্বাস করো, এটার নাম ঈমান। ওগো আল্লাহ, আমরা আমাদের রাসূলের কাছ থেকে শুনেছি, জমিনে আপনি যখন নবী আর রাসূল পাঠাইছেন, তারা তাদের দায়িত্ব পালন করেছে। অতএব আপনার নবী নূহ দায়িত্ব পালন করেছে, এতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ তাআলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, ওগো হাবিব, আপনার উম্মতরা এই এই কথা কয়, আপনি একটু বলেন, আপনার জবান দিয়ে শুনতে মনে চায়, আপনার উম্মত সত্য বলেছে না মিথ্যা বলেছে? অমনি আল্লাহর হাবিব দাঁড়ায় বলবে, আমার উম্মত সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাঠাইছেন জমিনের মধ্যে, কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, যারা পরকালের দিবসকে ভয় রাখে, ভয় করে, পরকালের দিবসে উঠার ভয় করে, তাদের জন্য আল্লাহ নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। নবীজিকে আল্লাহ তাআলা টোটাল একটা প্যাকেজ বানায়া পাঠাইছেন, প্যাকেজ বানায়া। ব্যক্তি জীবন সাজানো দরকার, নবীজির ব্যক্তি জীবনের দিকে তাকাও। পরিবার সাজানো দরকার, নবীজির পারিবারিক জীবনের দিকে তাকাও। সমাজ সাজানো দরকার, নবীর সামাজিক জীবনে তাকাও। রাষ্ট্র সাজানো দরকার, নবীর রাষ্ট্রীয় জীবনে তাকাও। রাজনীতি সাজানো দরকার, নবীর রাজনৈতিক জীবনে তাকাও। আন্তর্জাতিক পরিমণ্ডল সাজানো দরকার, নবীর আন্তর্জাতিক জীবনের দিকে তাকাও। ব্যবসায়িক জীবন সাজানো দরকার, নবীর ব্যবসায়িক জীবনের দিকে তাকাও। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা সাজায়া সাজায়া নবীরে পাঠিয়েছেন। এখন সাহাবায়ে কেরাম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক জন্ম মেনেছে কিনা? মেনেছে। কেমনে মানছে? এবার আসেন একটু এদিকে ঢুকি। সাহাবায়ে কেরাম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে এমন ভাবে মানছেন যে নবীজির জন্য তারা জীবনকে বিলায় দিতে কুণ্ঠাবোধ করেন না। বৃদ্ধা সাহাবী, নবীজির বৃদ্ধা সাহাবী, ইসলামে যে বৃদ্ধা সাহাবী প্রথমে শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করতে করতে শহীদ বানাইছে। কালিমা পড়ছো, কালিমা ফিরায় দাও। সুমাইয়া বলে, না না, এই কালিমা ফিরায় দেওয়ার জিনিস না, আমি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করি, তার আদর্শের জন্য জীবন বিলায়া দিলাম, কুণ্ঠাবোধ করি না, তবু ঈমান দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কেমন আদর্শ হিসাবে গ্রহণ করেছেন? সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের মুহাব্বত কেমন ছিল? নবম হিজরিতে তাবুকের যুদ্ধের ঘটনা
আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, হে সাহাবী, কে কোথায় আছো সামনে হাজির হয়ে যাও। তাবুকের যুদ্ধে যেতে হবে, মদিনা থেকে প্রায় 950 মাইল দূরে। এমন একটা সময় যুদ্ধের আহ্বান করা হলো যে সময় মদিনার প্রধান সিজন খেজুরের মৌসুম। একমাত্র অন্যতম রিজিকের মাধ্যম হলো খেজুর। ব্যবসায়িক চাঙ্গা হয়, সারা বছরের খোরাকি জমা হয় এই খেজুরের মাধ্যমে। এই খেজুর পাকতেছে, গাছে গাছে খেজুর পাকা শুরু হয়ে গেছে। 950 মাইল দূরে যাবে হেঁটে হেঁটে, আবার আসবে হেঁটে হেঁটে। কত সময় লেগে যাবে, কত মাস সময় লেগে যাবে। আবার যুদ্ধ করা হবে, যুদ্ধে জয়ী হব না বিজয়ী কি বলে পরাজয় বরণ করব তাও জানা নাই। এই অবস্থায় সাহাবায়ে কেরাম একটা মানের জন্য পিছনে তাকায় নাই। আমি যদি জিহাদের ময়দানে চলে যাই, আমার খেজুরগুলা গাছ থেকে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আমার সারা বছরের জন্য পথে বসে থাকতে হবে। একটা বারের জন্য সাহাবায়ে কেরাম কিছু তাকায় নাই, আল্লাহর নবীর সাথে কাঁধে কাঁধ মিলায়া জিহাদের ময়দানে চলে গেছে। মুহতারাম হাজিরিন, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কার না জানাত? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু একজন জওয়ান মানুষ, তাগড়া নওজোয়ান, মাত্র বিয়ে করেছেন। বাসর রাত হয়েছে, পবিত্রতা অর্জনের জন্য পানির কাছে গিয়ে দাঁড়ালেন, গোসল করবেন। এমন সময় কে যেন পাশ দিয়া আওয়াজ দিয়া যায়, রে মদিনাবাসী, তোমরা আরাম করিয়া ঘুমাও, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের শহীদের কথা শোনার সাথে সাথে হযরত হানজালা পানির কাছ থেকে একটা দৌড় দিয়া ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। বিবিরে ডাক দেয়া বলে, বিবি তরবারিটা হাতে দাও। বিবি বলে, স্বামী আমার, আপনি অপবিত্র, গোসলটা সাইরা নেন। বিবি রে, কার জন্য গোসল করব? আমার প্রাণের নবী, মায়ার নবী, মদিনার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমি হানজালা কার জন্য গোসল করব, কার জন্য পবিত্রতা অর্জন করব? হযরত হানজালা তরবারি নিয়ে বের হয়ে গেলেন। রে নওজোয়ান যুবক, কথাটা বলতে সহজ, শুনতে সহজ। মাত্র বিয়ে করেছেন, সদ্য বিবাহিতা স্ত্রীর সামনে স্ত্রীকে রাইখা তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের তরবারির সামনে মাথাটা আগায় দেওয়ার জন্য হানজালা দৌড়ে গেলেন। নবীজির মহব্বত কতটা বুকের মধ্যে থাকলে এমন সম্ভব? নবীর মায়া কতটা বুকের মধ্যে থাকলে সম্ভব? হযরত হানজালা জিহাদের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা কতটুকু ছিল? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কতটুকু মহব্বত করেছেন, আল্লাহর নবী কতটুকু ইতাআত করেছেন, আনুগত্য করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে কাছে টাইনা আল্লাহর নবী কানের কাছে মুখ নিয়ে বলে, আবু বকর, হিজরতের জন্য নির্দেশ হয়ে গেল, মদিনার সবাই হিজরত করবে, তো সময় আসবে, রেডি থাকবেন, আপনাকে সাথে নিয়ে আমি মদিনায় হিজরত করব। আল্লাহর নবী কথাটা বললেন। দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে গেল, সব সাহাবী আস্তে আস্তে মদিনায় হিজরত করলেন। একদিন হঠাৎ করে রাতের গভীরে আল্লাহর নবী হযরত সিদ্দিক আকবরের ঘরের দরজার কাছে আইসা আস্তে আস্তে আওয়াজে, সামান্য আওয়াজ দিয়া ডাকলেন, আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর বলেন, ওগো নবী, যেদিন আপনি বলেছেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, কোন দিন আপনি হিজরত করবেন, কখন হিজরত করবেন আমারে কিন্তু বলেন নাই। আজকের এই মদিনার, আজকের এই মক্কার জমিনে কাফের বেদিন বেঈমানরা আপনার ক্ষতি করার জন্য চতুর্দিকে ঘেরে আসছে। কখন সফর করতে হবে, কোন রাত্রে, কোন দিন আপনি বলেন নাই। আমি আবু বকর ওই দিনের পর থেকে আজ পর্যন্ত কখনো বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগাইছিলাম। আপনি আমাদের ডাকবেন আর আমি আবু বকর ঘুমায়া থাকবো, কাফের বেদিন বেঈমানরা আমাদের নিয়ে যাবে। আমি আবু বকরের এটা সহ্য হবে না। আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই।
দরজার মধ্যে পিন লাগাইয়াছিলাম, আপনি একটু টোকা দিবেন, আমি দরজা খুলে দেব। ও আমার যুবক ভাই, ও বন্ধু, ও বাবা, পায়ে হাত রেখে বলি, মোহাব্বত, নবীর মোহাব্বত, 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 এই শব্দটা জবানে বড় সহজ। নবীর মোহাব্বত, নবীকে ভালোবাসি, ভালোবাসি বলাটা বড় সহজ, কিন্তু নবীর জন্য ত্যাগ করাটা বড় কঠিন রে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মজলিসে বসা, আল্লাহর নবী বয়ান করলেন, আমি এই জিনিসগুলো পছন্দ করি। অমনি সিদ্দিকে আকবর বললেন, ওগো নবী, আমিও তিনটা জিনিস পছন্দ করি, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়, বড় পছন্দনীয়। আল্লাহর নবী বলেন, আবু বকর বলেন কি জিনিস পছন্দ করেন? হযরত আবু বকর বলেন, ওগো নবী, এক নাম্বার, আপনার মুবারক চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। এত সুন্দর চেহারাটা আমি আবু বকর বৈশা বৈশা দেখি, এটা আমার কাছে বড় ভালো লাগে, পছন্দ লাগে। মুহতারাম হাজিরিন, কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর এই সুন্দর চাঁদের চাইতেও সুন্দর চেহারার দিকে যদি কেউ 3 দিনের ক্ষুধা নিয়ে তাকাইতো, আল্লাহর নবীর মুবারক চেহারার বরকতে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন মায়ার নবী আমার, কেমন মুহাব্বতের নবী আমার, কত সুন্দর চেহারার নবী আমার। আহা, ওই যে কর্ণনগরী থেকে ওয়াইসুল করনি আল্লাহর নবীজির কাছে চিঠি লিখেছে, ও আল্লাহর নবী, আমি আপনার মুবারক চেহারাটা এক নজর দেখতে চাই। আপনার বরকতি চেহারার দিকে একবার তাকাইলে সে হয়ে যায় সাহাবী, আর আপনি যদি কারোর দিকে তাকান, তার যদি ভিতরে ঈমান থাকে, তাও সে হয়ে যায় সাহাবী। ওগো আল্লাহর নবী, আমি একটা নজর আপনাকে দেখতে চাই। তবে চিঠির মধ্যে নিচে দিয়া লেখা দিয়েছে, আমার মা এখনো বেঁচে আছেন, আমার মা অসুস্থ, আমি আমার মায়ের খেদমত করি। আল্লাহর নবী চিঠি পাইলেন, জবাব দিলেন, ওয়াইসুল কারনি, আমার সঙ্গে সাক্ষাতের দরকার নাই, মায়ের খেদমত করো, মায়ের খেদমত বড় জরুরি। মনটা মানে না, মায়ের খেদমত করে চোখের পানি গুলা পড়তেছি। দীর্ঘদিন পরে আবার একদিন একটা চিঠি লিখছেন, ও আল্লাহর নবী, আমি আবার আপনার একটা সাক্ষাৎ কামনা করি। আপনার ডানে বামে সামনে পিছনে যে মানুষগুলা, এই মানুষগুলা সাহাবী, এই মানুষগুলা আপনার বরকতি চেহারা দেখে দেখে আপনার উপর ঈমান এনেছে। আমি ওয়াইসুল করনি হতভাগা, আমি ওয়াইসুল করনি আপনার মুবারক চেহারা দেখি নাই, আমি আপনার উপর ঈমান এনেছি। ওগো আল্লাহর নবী, আমি একটা নজর আপনারে দেখতে চাই। আবার নিচে দিয়া লেখা দিয়েছে, আমার মা এখনো বেঁচে আছে, আমি মায়ের খেদমত করি, আমি ছাড়া আমার মায়ের খেদমত করার কেউ নেই। এরে নওজোয়ান যুবক ভাই, ও বন্ধু, মা কি জিনিস, বাবা কি জিনিস যার নাই, তার একটু জিগায় দেখিস। মা বাবার খেদমত কর, মা বাবার কদর কর। পায়ে হাত রেখে বলে গেলাম, মায়ের কদর করলে কত দামি হয়। ওয়াইসুল কারনি চিঠি আল্লাহর নবী পাইলেন, আবার জবাব দিলেন, ওয়াইসুল কারনি, আজ হোক কাল হোক, এই জমিনে না হোক, একদিন তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, কিন্তু মা যদি হারায়া পালাও, মা আর কোনদিন পাইবা না। অতএব মায়ের খেদমত করো, মায়ের কদর করো। ওয়াইসুল কারনি চিঠি পাইলেন, মায়ের খেদমত শুরু করলেন। এই মায়ের খেদমতের বদৌলতে আল্লাহ তাআলা ওয়াইসুল কারনির জবানটারে এত দামি বানাইছেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আসমানের মালিকের কাছে হাত বাড়াইতে দেরি হয়, দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহর নবী চিঠিটা পাঠায়া দিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ও আলী, ওমর, আপনারা শুনেন, দুইটা জিনিস আপনাদেরকে বলে যাই। এক নাম্বার, আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওয়াইসুল কারনি নামক একটা পাগল মদিনায় আসবে, আমি নবীর পক্ষ থেকে দরদ মাথা সালাম করে পৌঁছে দিবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, ওয়াইসুল কারনি যখন মদিনায় আসবে, তার জবানের এত দাম, তার জবানের এত দাম, মায়ের খেদমত করার কারণে আল্লাহ তার জবানটারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে। ও আমার সাহাবী, আপনারা ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া কামনা করবেন। ওয়াইসুল কারনিরে পাইলে বলবেন, আপনাদের জন্য যেন আল্লাহর কাছে দোয়া কামনা করে। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনি ধন্য করলো এ ধরণী,
মাওলার প্রেমে সব বিলাইয়া, মাওলার প্রেমে সব বিলাইয়া বিলীন হয়ে যায়। মাশোক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়, মাশোক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত মেনেছেন, এত অনুসরণ করেছেন, আল্লাহর নবীর নির্দেশের বাইরে যারা পরিমাণ চলেন নাই। আল্লাহর নবী যা বলেছেন করতে বলেছেন, কোনো প্রশ্ন করেন নাই। সামি'না ওয়া আতা'না, আল্লাহর নবীর পক্ষ থেকে শুনেছেন আর ইতাআত করার ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন কোনো সন্দেহ নাই, মানা শুরু করলাম। কেন করতে বলেছেন, কেন বলে কোনো প্রশ্ন হবে না। আল্লাহর নবী নিষেধ করেছেন, কেন নিষেধ করেছেন কোনো প্রশ্ন হবে না, কোনো প্রশ্ন নাই, আমি এগুলা মানা শুরু করলাম। হযরত সিদ্দিক আকবর বলেন, ওগো আল্লাহর নবী, এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এক নাম্বার আমার কাছে প্রিয় হলো আমি আপনার মুবারক চেহারা তাকায়া তাকায়া দেখি। এইজন্যই গারে সূরের মধ্যে আল্লাহর নবীর মাথা মুবারক কোলের মধ্যে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। সাপ, বিষাক্ত সাপে কামড় দিয়ে দিয়েছে। হযরত সিদ্দিক আকবরের চোখ থেকে পানিগুলা পড়তেছে। কিতাবে লেখা হয় আল্লাহর নবীর মুবারক চেহারার উপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চোখের পানির ফোঁটা পড়েছে। কারণটা হইল সিদ্দিক আকবর পয়গম্বরের মুবারক চেহারার দিকে তাকায়া আছেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া সাপের বিষাক্ততা ভুলে রাখার চেষ্টা করতেছিলেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবী, আমার কাছে এইটা প্রিয় যে আমি আপনার নামে খরচ করি, আপনার নামে খরচ করি। এজন্য সিদ্দিক আকবরের চাইতে বেশি দানশীল কেউ ছিল না। যখন এই জিহাদের ময়দানের জন্য কালেকশন চাওয়া হইতো, সিদ্দিক আকবর সবার আগে। যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য কালেকশন চাওয়া হইতো, সিদ্দিক আকবর সবার আগে। যখন যে কোনো জরুরতে, শরীয়তের জরুরতে আল্লাহর নবী কালেকশন চাইতেন, সিদ্দিক আকবর সবার আগে। তিন নাম্বার, ওগো আল্লাহর নবী, আমি চাই, আমার কাছে এটা খুব পছন্দনীয় যে আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেই। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর নবীর সাহাবীদের প্রিয় জিনিস, যে নবীজিকে তাকায়া তাকায়া দেখা। এই মুসলমান নওজোয়ান শোনো, কিয়ামতের ময়দানে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে উম্মতের দাড়িগুলো বেরো বেরো আল্লাহর নবী সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে উম্মতের নামাজের আলো, ওযুর আলো, পর্দা পুশিদার আলো, হালাল খাওয়ার আলো, এগুলা দেখে দেখে নবীজি সুপারিশ করবেন। আফসোসে কলিজা ফাইটা যায়। তুমি নবীর মুহাব্বতের স্লোগান দাও, নবীর মুহাব্বত আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল স্লোগান দিয়া সাইনবোর্ড লাগায়া মিছিল করতেছো। তোমার 3.5 হাত বডিতে তাকাইলে বুঝা মুশকিল হয় তুমি কি মুসলমানের সন্তান না হরিদাস পালের সন্তান। আফসোসে কলিজা ফেটে যায়। যে মানুষগুলা মুসলমান না হিন্দু বেদিন দেখলে চিনা মুশকিল, সেই মানুষগুলা আমাদের দিকে তাকায়া বলে আমরা নাকি নবী মানি না, আমরা নবীর দুশমন। এই দুঃখ রাখার জায়গা আসেনি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসলেন, ওই যে একটু আগে ব্যাখ্যা করলাম। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে নবী আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আসছেন। আমার ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, ব্যবসায়িক জীবনে নাই, রাজনৈতিক জীবনে তো নাই। কারণ রাজনীতি আবার ইসলামে আছে নাকি? ধর্ম নিয়ে আবার রাজনীতি কিসের? না, ধর্ম নিয়ে শুধু রাজনীতি না, বরং জীবনের প্রত্যেকটা অপশনে ধর্ম দিয়ে মাপতে হবে। শুরুতেই বলেছিলাম ইসলাম দিয়ে মাপতে হবে। ওয়াবিল ইসলামি দীনা, ওয়াবিল ইসলামি দীনা। নবীজি বলেন 3 ভাবে ইসলামের স্বীকৃতি দিতে হবে: জবানে, কাজে, কলবে। জবানে, কলবে, কাজে, এই 3 ভাবের পরিপূর্ণ স্বীকৃতি যদি কেউ দিতে হয়, তাহলে তার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবনের সাইডে ইসলাম দিয়ে তাকে সাজাতে হবে। এর ব্যতিক্রম নাই। মুহতারাম হাজিরিন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের মজলিসে বসছেন, বয়ান করতেছেন। অমনি নবীজি আলাইহিস সালাম বয়ান করতেছেন, এই আমার সাহাবীরা শুনেন,
ততক্ষণ পর্যন্ত আপনাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাকে সব কিছুর চাইতে বেশি মহব্বত না করা হবে। অমনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবী, আমি বহুত হিসাব নিকাশ করে দেখছি, আমি আমার সব কিছু থেকে আপনি নবীকে মহব্বত করি, কিন্তু আমি আমার নিজের নফস থেকে আপনাকে বেশি ভালোবাসতে এখনো পারি নাই। তখন নবী আলাইহিস সালাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী শুধু হযরত ওমর ইবনে খাত্তাবকে বলেছেন তা না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের দিকে তাকায়া আল্লাহর নবী বলেন, শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের নফস, তুমি তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার যাবতীয় সব, তোমার জমিন, তোমার চেয়ার, তোমার গদি, তোমার সব কিছু থেকে আমি নবীকে মুহাব্বত বেশি করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। এবার আমার আলোচনা আমি গুছায় নিলাম, সর্বশেষ তেরাটা বলতেছি। নবীজিকে আমি মুহাব্বত করব কিভাবে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জমিনের মানুষ শোনো, এই যে আসমান জমিনের যাবতীয় যত মাখলুক, যত নিয়ামত তোমরা ভোগ করতেছো, এটা কার উসিলায় জানো? বলেন তো কার উসিলায়? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায়। এবার নবীজি বলেন, শোনো, এই সব নিয়ামত তোমরা আমার উসিলায় ভোগ করতেছো, এখন আমি কি তোমাদের কাছ থেকে কিছু পাওয়া না দাবিদার রাখি না? কিছু পাওয়ার দাবি রাখি কিনা? নবীজি আলাইহিস সালাম আমাদের কাছ থেকে কিছু পাওয়ার দাবি রাখে কিনা? নবীজি বলেন, এই জমিনের মানুষ, তোমরা আমারে দুইটা জিনিস বুঝায়া দিবা, বিনিময়ে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝায়া দেব। সুবহানাল্লাহ। দুইটা জিনিস বুঝায়া দিবেন নবী, আমি আপনি নবীজিকে দুইটা জিনিস বুঝায়া দেব, আর নবীজি আমাকে আপনাকে একটা জিনিস বুঝায়া দিবেন। বলবেন আমরা দুইটা দেব, নবী একটা দিবেন কেন? জবাব হলো, আমাদের এই দুইটা না, আমরা যদি হাজারো বার জন্মাই, হাজারো বার মৃত্যুবরণ করি, আবারও জন্মাই, আবারও মৃত্যুবরণ করি, এইভাবে যতবার জন্মাবো, যতবার মৃত্যুবরণ করবো, এইরকম হাজারো জীবন যদি শুধু নবীজিকে দিয়া দেই, আর নবীজি আমাদেরকে যে জিনিসটা দিবেন, এই হাজারো জন্ম মৃত্যুর জীবন থেকে ওই জিনিসটা সবচেয়ে বেশি দামি। যেরকম সুবহানাল্লাহ। কি জিনিস নবীজি দিবেন? যেটা সেটা হলো শাফাআত। বলেন কি? নবীজির শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে পার পাবেন কারা? আছেন হাত উঠান। নবীজির শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। এই নবীজির শাফাআতের জন্য দুইটা জিনিস দরকার। কয়টা? এই আমার পুরা বয়ানের মুলাক্কাস কথা এটাই। নবীজির শাফাআত কিয়ামতে পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। নবীজি বলেন, এই উম্মত, তোমরা আমাকে ভালোবাসবা। কি করবা? নবীজি বলেন, তোমরা আমাকে ভালোবাসবা। এটা আমি তোমাদের কাছ থেকে পাওয়া না দাও, আমি তোমাদের কাছ থেকে পাই, যেহেতু আমার মহব্বতে, আমার জন্যই তোমরা জমিনের সব নিয়ামত ভোগ করতেছো, অতএব তোমরা আমাকে ভালোবাসবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে ভালোবাসবা, এক নাম্বার, এটা আমি তোমাদের কাছ থেকে পাওয়া না। আর দুই নাম্বার যে জিনিসটা, সেটা হলো আমার যে ভালোবাসবা, এই ভালোবাসার দলিলটা তোমরা দিয়ে দিবা, ভালোবাসার প্রমাণটা দিবা। ভালোবাসি শুধু জবানে বললে তো হবে না, এটার দালালাত লাগবে না, প্রমাণ লাগবে না, কথা কয় না। এখন আমি ভালোবাসতেছি নবীজিকে, প্রমাণ কি? প্রমাণ হলো এই দেওয়ালের মধ্যে লেখা দিছি আশিকে রাসূল, দেওয়ালে লাল কালার দিয়ে লেখা দিছি ভালোবাসার প্রমাণ, বড় বড় গেট সাজায়া দিছি বিশ্ব আশিকে রাসূল সম্মেলন, পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুসের মিছিল, ভালোবাসার এগুলা সব দেওয়ালে, কাপড়ে, গেটে, ব্যানারে, মিছিলে উঠে গেছে, কলিজায় নাই। কথা কয় না? আরে ভালোবাসা কি দেওয়ালে লেখার বিষয় না, কলিজার বিষয়? ভালোবাসা কি সাইনবোর্ড, ব্যানার, গেটের বিষয় না, কলিজার বিষয়?
নবীজি বলতেছেন দুইটা জিনিস আমারে বুঝায়া দাও, এক নাম্বার আমাকে ভালোবাসো, দ্বিতীয় নম্বর ভালোবাসার দলিলটা দাও। এবার জিজ্ঞাসা করি, ওগো নবী ভালোবাসার দলিল কেমনে দিব? বলে আল্লাহ তাআলা তো বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলার ইতাআত করো, নবীজির ইতাআত করো, আর নবীজির পরে তোমাদের জন্য যারা উলিল আমর তাদের অনুসরণ করো। প্রশ্ন হলো যাকে দেখা যায় না তার ইতাআত করা যায় না, আল্লাহকে তো দেখি নাই, আল্লাহর ইতাআত কিভাবে করব? বলে আল্লাহ তাআলা বলেন এই জায়গায় আল্লাহর ইতাআত মানে হলো আল্লাহ তাআলার কথা মানো, আর নবীজিকে দেখছো নবীজির অনুসরণ করো। প্রশ্ন হলো আমরা তো নবীকে দেখি নাই। হ্যাঁ আমরা দেখি নাই, যারা দেখেছেন তারা পরবর্তীতে আসছেন, যারা দেখেছেন তারা পরবর্তীতে আসছেন। এইভাবে আস্তে আস্তে খায়রুল কারনি কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহু আকবার বলেন। এইভাবে যারা যারা দেখে দেখে আস্তে আস্তে আসতেছে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর নবী বলেন ইতাআত করো, ইতাআত কইরা বুঝায়া দাও যে নবীকে ভালোবাসি। এবার আসেন আমার ভাইকে নিয়ে আসেন, এবার আসেন সর্বশেষ কথাটা বলি, তাকান আমার দিকে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার দলিল কেমনে হবে? 3.5 হাত বডিতে নবীর আদর্শ ফিট করে নিব এক কথায়। সুদ খাবো না, ঘুষ খাবো না, বিড়ি সিগারেট নেশা সেবন করবো না, হারাম খাবো না, গান বাজনা শুনবো না, বেপরদায় চলবো না, নষ্টামি করবো না, বেহায়াপনা করবো না, উল্টা পাল্টা করবো না, দিন শরীয়ত মাইনা চলবো এক কথায়। এবার আসেন আমি আমার বাবাকে ভালোবাসি কিনা, আমি আমার মাকে ভালোবাসি কিনা? রাস্তায় দাঁড়ায় আমার বাবা মাকে একজনে গালি দিল, অমনি তার 14 গোষ্ঠী উদ্ধার শুরু করছি। কথা কয় না? তোর কত বড় কলজা, তুই আমার বাবারে গালি দিছিস। আমার স্বার্থে যখন কোনো আঘাত লাগছে আমি রাস্তায় নেমে গেছি, মিছিল মিটিং বিভিন্ন ধরনের আয়োজন। তাকান আমার দিকে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা আমাকে ভালোবাসবা। জমিনের সবচেয়ে বেশি 2001 সাল থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নাস্তিক মুরতাদ আর ব্লগাররা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের উপর আঘাত আনছে না আনে নাই? আছে ভাই 2 মিনিট ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের উপর আঘাত আনছে। তাকান আমার দিকে, নবীজির ইজ্জত নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জ্বালায়া নবীজির চরিত্রের উপরে কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে। কাদিয়ানীর বাচ্চারা খতমে নবুয়তের চেয়ার নিয়ে টান দিয়া বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বরং গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। এইভাবে নবীর খতমে নবুয়ত নিয়ে টান দেয়, নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দেয়, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করে। আফসোস আর পরিতাপের বিষয় হলো এই মিষ্টির মজলিস আর মিছিলের মজলিস যারা করে এরা নবীজির প্রতিবাদের জন্য নবীর ইজ্জতের পক্ষে কোনোদিন রাস্তায় নামতে দেখি নাই। আর ওরা যারা আমাদেরকে নবীর দুশমন বলে, আল্লাহর ফজলে 2006 সাল থেকে নিয়ে পর্যন্ত 5 সাল থেকে নিয়ে পর্যন্ত ঢাকা শহরে থাকি। আল্লাহর ফজলে নবীর প্রেমের নজরানা দেওয়ার জন্য নবীর ইজ্জতের পক্ষে রাস্তায় মিছিল বের হয়েছে, আর সেই মিছিলে হাজিরা দেই নাই এরকম কোন মিছিল মনে পড়ে না। নবীর ইজ্জতের উপর আঘাত এসেছে আর আমি ঘরে বসে থাকবো, অসম্ভব। কারণ আমি নবীকে ভালোবাসি, আমি আমার নবীর ইজ্জতের পক্ষে কথা বলবো, আমি আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে কথা বলবো, চেয়ারের পক্ষে কথা বলবো। এতে জীবন যায় যাবে পরোয়া করি না। আফসোসের বিষয় হলো আমাদের মধ্য থেকে যারা নবীর আশেক বেশি দাবিদার, যারা বেশি বলে আমরাই নবীর আশেক, অমুকেরা নবী মানে না, এরকম যারা কথা বলে তাদেরকে কোনোদিন নবীজির মুহাব্বতে এইরকম মিছিল মিটিং এ প্রতিবাদের জন্য রাস্তায় দেখি নাই। অতএব আসুন ঝগড়াঝাটি না, মারামারি না, কাটাকাটি না, হিংসা বিদ্বেষ না। আমি আমার মহান মালিকের নামের কসম করে বলতেছি, আমি আমার মহান মালিকের নামের কসম করে বলতেছি, দিলের মধ্যে যদি হিংসা হাসাদ থাকতো তাইলে আরো অনেক রকম বক্তব্য আপনাদের সামনে দিতাম, কিন্তু না, হিংসা হাসাদ নিয়ে বক্তব্যে সমাধান আসে না। আমি আপনাদের সামনে নবীজির মিলাদুন নবী নিয়ে যেরকম কিছু কথা বলেছি, আবার নবীজির সিরাতুন নবী নিয়েও কিছু কথা বলেছি। কথা কয় না? বলেছি না? অতএব আবার কথায় আসেন, নবীজির মিলাদ কেউ অস্বীকার করে না। মিলাদুন নবী উপলক্ষে আমাদের এই মাহফিল ঈদে মিলাদুন নবী উপলক্ষে নয়। আমরা চেষ্টা করব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই আয়োজন ধারাবাহিক করতে ইনশাআল্লাহ। অতএব নবীজির মিলাদ হলো শুধু আলোচনার বিষয়,
আর নবীর সিরাত হলো 3.5 হাত, বডি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা জিন্দেগিতে নবীর সিরাত হলো সাজানোর বিষয়।